আসসালামু আলাইকুম। ওহী নাজিলের সেই আশ্চর্য দিনগুলো আর ইতিহাসের পাতায় খোদাই হয়ে যাওয়া এক অবিস্মরণীয় সাক্ষাতের ঘটনা নিয়েই আমাদের আজকের আলোচনা। এমন এক মুহূর্ত যেখানে আসমানি বার্তার সত্যতা যাচাই হয়েছিল পৃথিবীর এক প্রতাপশালী সম্রাটের দরবারে। একবার ভাবুন তো, আল্লাহর কালাম এর ভার ছিল প্রচণ্ড। এই বিশাল আমানত বহন করা ছিল এক কঠিন দায়িত্ব। আর সেই একই ঐশী বাণী যখন রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে গিয়ে পৌঁছল, তখন সত্য আর ক্ষমতার মধ্যে শুরু হলো এক ঐতিহাসিক কথোপকথন। চলুন সেই ঘটনার গভীরে প্রবেশ করা যাক। তো সবার আগে আমরা জানব এই মহান বার্তাটি ঠিক কিভাবে নাজিল হতো। এর পদ্ধতিটাই এর ঐশী উৎসের একটা বড় প্রমাণ। এর সাথে জড়িয়ে আছে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর ব্যাকুলতা আর স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা ইতমিনান বা আশ্বাস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাদের বলছেন, ওহী নাজিল হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ ব্যাকুল হয়ে পড়তেন। জিবরিল আলাইহিসসালামের সাথে সাথে তিনিও ঠোঁট নাড়াতে থাকতেন, যেন একটা শব্দও ভুলে না যান। তার এই ব্যাকুলতা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে তাকে আশ্বস্ত করলেন যে তাড়াহুড়ো করার কোনোই দরকার নেই। আল্লাহ তাআলা নিজেই তিনটা বিষয়ের দায়িত্ব নিলেন। এক, এই ওহী রসুলের অন্তরে জমা করে দেওয়ার দায়িত্বটা আল্লাহর। দুই, সেই বাণী তার মুখ দিয়ে পাঠ করানোর দায়িত্ব আল্লাহর। আর তিন, এর বিস্তারিত অর্থ আর ব্যাখ্যা বুঝিয়ে দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। এরপর থেকে যখনই জিবরাইল আলাইহিস সালাম আসতেন, আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম চুপ করে গভীর মনোযোগ দিয়ে শুধু শুনতেন। আচ্ছা, যিনি এই ঐশী বাণীর ধারক, তার চরিত্রটা কেমন ছিল? তার চরিত্রও তো ছিল সেই বাণীর মতোই নিখুঁত আর পবিত্র। চলুন এবার তার অতুলনীয় চরিত্রের একটা দিক, মানে তার দানশীলতা সম্পর্কে একটু জানি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল। তবে রমজান মাসে তার এই দানশীলতা যেন কোনো সীমা মানত না, বহুগুণে বেড়ে যেত। কারণ এই মাসে জিবরিল আলাইহিসসালাম তার সাথে সাক্ষাৎ করতেন। তার দানশীলতাকে তুলনা করা হয়েছে কল্যাণ বয়ে আনা বাতাসের সাথে, কিন্তু তিনি ছিলেন সেই বাতাসের চেয়েও অনেক বেশি কল্যাণময়। এমন নিখুঁত চরিত্রের অধিকারী নবী যখন পৃথিবীর শাসকদের কাছে তার বার্তা পাঠালেন, তখন আমাদের এই আলোচনাটা একটা ভিন্ন দিকে মন নেয়। আমরা চলে যাচ্ছি রোমান সাম্রাজ্যের কেন্দ্রে, যেখানে ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছিল সেই সময় সবচেয়ে ক্ষমতাধর শাসকের কাছে। সময়টা ছিল হুদাইবিয়ার সন্ধির পর। মুসলিম আর কুরাইশদের মধ্যে তখন একটা অস্থায়ী যুদ্ধবিরতি চলছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, তিনি কুরাইশদের একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়ায় গিয়েছিলেন। ঠিক সেই সময়েই রোম সম্রাট হেরাক্লিয়াস ছিলেন জেরুজালেমে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য তিনি আবু সুফিয়ানের পুরো কাফেলাকে তার দরবারে ডেকে পাঠালেন। হেরাক্লিয়াস কিন্তু সাধারণ কোনো শাসক ছিলেন না। তিনি ছিলেন খুবই জ্ঞানী এবং দূরদর্শী। কোনো গুজব বা শোনা কথায় বিশ্বাস করার মানুষ তিনি ছিলেন না। তাই এই নতুন নবীর সত্যতা যাচাই করার জন্য তিনি একটা পদ্ধতি ঠিক করলেন। তিনি আবু সুফিয়ানকে কিছু প্রশ্ন করার সিদ্ধান্ত নিলেন। হেরাক্লিয়াসের প্রথম প্রশ্নটাই ছিল একেবারে মূলে, কারণ নবীদের বংশ পরিচয় তাদের দাবির সত্যতার একটা বড় চিহ্ন। তিনি জানতে চাইলেন, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আবু সুফিয়ান, যিনি তখন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোর বিরোধী, তিনিও এই সত্যটা লুকাতে পারলেন না। তিনি সাথে সাথে স্বীকার করলেন, তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। সম্রাটের পরের প্রশ্নটা ছিল এই নতুন বার্তার প্রভাব নিয়ে, কারণ সত্য ধর্ম সময়ের সাথে সাথে বাড়ে, কমে না। তাই তিনি জানতে চাইলেন, তার অনুসারীর সংখ্যা কি বাড়ছে নাকি কমছে। আবু সুফিয়ান আবারও সত্যি কথাই বললেন, জানালেন তারা বেড়েই চলছে, মানে তার অনুসারী কমছে না, বরং দিন দিন বেড়েই চলেছে। এটা ছিল ঈমানের শক্তির একটা পরিষ্কার প্রমাণ। এবার হেরাক্লিয়াস প্রশ্ন করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চরিত্র নিয়ে, কারণ একজন মানুষের সততা আর বিশ্বস্ততা যাচাই করার সেরা উপায় হল তার ওয়াদা রক্ষার অভ্যাস দেখা। তাই তিনি জানতে চাইলেন, তিনি কি কখনো চুক্তি ভঙ্গ করেন? আবু সুফিয়ান বললেন, না, তিনি চুক্তি ভঙ্গ করেন না।
ভাবুন একবার, চরম শত্রু হওয়ার সত্ত্বেও তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে ওয়াদা ভঙ্গের মতো কোনো অভিযোগ আনতেই পারলেন না। এটা ছিল তার নিখুঁত চরিত্রের এক অসাধারণ সাক্ষ্য, যা কিনা তার এক শত্রুর মুখ দিয়েই বের হল। আবু সুফিয়ানের কাছ থেকে প্রত্যেকটা উত্তর শোনার পর হেরাক্লিয়াস তার নিজের ধর্মগ্রন্থ থেকে পাওয়া জ্ঞান দিয়ে সেগুলো বিশ্লেষণ করতে শুরু করলেন। আর তার সেই বিশ্লেষণ ছিল সত্যি অবাক করার মতো, যা সত্যের দিকেই পরিষ্কারভাবে ইঙ্গিত দিচ্ছিল। হেরাক্লিয়াস নিজেই ব্যাখ্যা করে বললেন, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি, তুমি বলেছ তিনি সম্ভ্রান্ত বংশের। আসলে রাসূলগণকে সম্ভ্রান্ত বংশেই পাঠানো হয়। তিনি আরও বললেন, সাধারণত দুর্বল লোকেরাই প্রথমে নবীদের অনুসরণ করে। ঈমানের বৈশিষ্ট্যই হল তা বাড়তে থাকে যতক্ষণ না পূর্ণতা লাভ করে। আর ঈমানের মিষ্টতা যখন একবার অন্তরে ঢুকে যায়, তখন কেউ আর সেই ধর্ম স্বেচ্ছায় ছাড়ে না। আবু সুফিয়ানের প্রত্যেকটা উত্তরই একজন সত্য নবীর নিদর্শনের সাথে হুবহু মিলে যাচ্ছিল। সবকিছু শোনার পর হেরাক্লিয়াস এক ঐতিহাসিক ঘোষণা দিলেন। তিনি বললেন, তুমি যা বলেছ তা যদি সত্যি হয়, তবে খুব শীঘ্রই তিনি আমার এই 2 পায়ের নিচের জায়গারও মালিক হবেন। আমি জানতাম তার আগমন হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন তা ভাবিনি। এই গভীর উপলব্ধির পর সম্রাট সেই চিঠিটা আনতে বললেন, যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে পাঠিয়েছিলেন। দরবারের পরিবেশ তখন একদম থমথমে। শত্রুর সাক্ষ্যই নবীর সত্যতা প্রমাণ করে দিয়েছে। আর এখন রোমের সম্রাট আরবের সেই নবীর নিজের লেখা চিঠি পড়তে চলেছেন। চিঠির ভাষা ছিল খুব সহজ, সরাসরি আর শক্তিশালী। সেখানে লেখা ছিল, ইসলাম গ্রহণ করুন, শান্তিতে থাকবেন, আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দেবেন, আর যদি আপনি মুখ ফিরিয়ে নেন, তবে আপনার সমস্ত প্রজার পাপ আপনার উপরেই বর্তাবে। হেরাক্লিয়াস সত্যকে চিনতে পেরেছিলেন, এটা স্পষ্ট। কিন্তু চেনার পরে তার প্রতিক্রিয়া কি ছিল? ক্ষমতার সত্যের এই লড়াইয়ে তিনি শেষ পর্যন্ত কোন পথটা বেছে নিয়েছিলেন? হেরাক্লিয়াস তার রাজ্যের সমস্ত বড় বড় নেতাদের একটা প্রাসাদে ডাকলেন, আর প্রাসাদের সব দরজা বন্ধ করার নির্দেশ দিলেন। এরপর তিনি তাদের সামনে এমন একটা প্রস্তাব রাখলেন যা কেউ কল্পনাও করতে পারেনি। তিনি বললেন, হে রোমের অধিবাসী, তোমরা কি চিরস্থায়ী সাফল্য আর নিজেদের রাজত্ব অটুট রাখতে চাও? তাহলে এসো, এই নবীর বায়াত গ্রহণ করি। এই প্রস্তাব শোনার সাথে সাথে কি হলো জানেন? সভাসদরা বন্য গাধার মতো দরজাগুলোর দিকে ছুটতে শুরু করল। তারা চিরস্থায়ী সাফল্যের বদলে দুনিয়ার ক্ষমতা আর নিজেদের ধর্মকেই আঁকড়ে ধরতে চাইল। তাদের এই ভয়ঙ্কর প্রতিক্রিয়া দেখে হেরাক্লিয়াস ঈমান আনার আশা ছেড়ে দিলেন। নিজের সিংহাসন বাঁচানোর জন্য তিনি বললেন, আমি তো শুধু পরীক্ষা করছিলাম যে তোমরা নিজেদের ধর্মের উপর কতটা অটল। এই কথা শুনে তারা শান্ত হল এবং তাকে সিজদা করল। হেরাক্লিয়াসের এই ঘটনাটা আমাদের জন্য একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। যখন সত্যের সমস্ত নিদর্শন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়, তারপরেও একজন মানুষের শেষ সিদ্ধান্তটা আসলে কিসের উপর নির্ভর করে? তার জ্ঞান, তার উপলব্ধি, নাকি তার ক্ষমতা ও দুনিয়াবী স্বার্থ?